2012 সালে প্রথম মুক্তি পায় প্রযোজনা সংস্থা জাজ মাল্টিমিডিয়ার বানানো সিনেমা ভালোবাসার রং। এরপর প্রতিষ্ঠানটির ব্যানারে একাধিক ছবি মুক্তি পেয়েছে। তবে সেই সবের চেয়ে জাজের কর্ণধার আব্দুল আজিজের ব্যক্তিগত জীবনের নানা বিতর্কিত কর্মকাণ্ড বেশি আলোচনায় উঠে এসেছে। আবারও বিতর্কে এই নির্মাতা। ডালিউড সিনেমা ইন্ডাস্ট্রির নবাগত নায়িকা জাকিয়া কামাল মুনের করা প্রতারণার মামলায় আজিজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। গত রোববার 23 ফেব্রুয়ারি ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলামের আদালত তাকে গ্রেপ্তারের আদেশ দেন। মামলার নথি থেকে জানা গেছে, 2022 সালের ফেব্রুয়ারি মাসে লিখিত চুক্তির মাধ্যমে পাপ সিনেমাটির নির্মাণে সহযোগিতার জন্য আজিজকে এককালীন 60 লাখ টাকা দেন নবাগত নায়িকা জাকিয়া কামাল মুন। ওই বছরের মার্চের মধ্যেই সিনেমার কাজ শেষ করার কথা ছিল। অঙ্গীকারনামার শর্ত মোতাবেক আজিজ বিনিয়োগকৃত টাকা ফেরত দেননি। বারবার আইনজীবীর মাধ্যমে নোটিশ পাঠানোর পরেও তিনি উপেক্ষা করেছেন। উল্টো গত বছরের মে মাসে পাপ ছবিটি একটি ওটিটির কাছে 1,10,00,000 টাকায় বিক্রি করে দেন তিনি। ওই নথিতে আরও লেখা রয়েছে, আব্দুল আজিজ টাকা ফেরত দিতে অস্বীকৃতি জানিয়েছেন। এমনকি এই বলে হুমকিও দিয়েছেন যে বেশি বাড়াবাড়ি করলে বাদীর ক্যারিয়ার ধ্বংস করে দেবেন তিনি। এ বিষয়ে অভিনেত্রী মুন বলেন, আমি বারবার টাকা ফেরত চেয়েছি, তিনি দেননি। এমনকি আমার ফোনও ধরছেন না, উল্টো নানা ভয়ভীতি দেখানো হচ্ছে, তাই বাধ্য হয়ে মামলা করেছি। অন্যদিকে মামলার বিষয়ে যোগাযোগের চেষ্টা করেও আব্দুল আজিজের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। দীর্ঘ 1.5 যুগের বেশি সময় ধরে নিয়মিত অভিনয় করছেন। সেই 2005 সাল থেকে মডেলিংয়ের মাধ্যমে অভিনয় জগতে প্রবেশ করেন। তারপর বিজ্ঞাপন দিয়ে শুরু করে প্রভা অনেক জনপ্রিয় টেলিফিল্ম, নাটকে অভিনয়ের মাধ্যমে বেশ আলোচনায় চলে আসেন। জনপ্রিয়তার তুঙ্গে থাকা অবস্থায় হঠাৎ করে হয় ছন্দপতন। ব্যক্তিজীবনে অনাকাঙ্ক্ষিত এক ঘটনায় ভীষণ নাকানি চোবানি খেতে হয় তাকে। এরপর অনেকটা সময় পর্দার আড়ালে ছিলেন প্রভা। তবে সব কিছুকে পেছনে ফেলে ফের পর্দায় ফেরেন। কাজ দিয়ে সারিয়ে তুলেছে অতীতের সেই ক্ষত। বর্তমানে অভিনয় করছেন নিয়মিত। কিন্তু তারপরও প্রাক্তন নিয়ে প্রশ্ন পিছু ছাড়ে না অভিনেত্রীর। সম্প্রতি গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলতে গিয়ে প্রথম প্রেম ও প্রাক্তনের উপর ক্ষোভ প্রকাশ করে প্রভা বলেন, আমার জীবনে প্রথম প্রেমটাকে প্রাক্তন মনে করি না। আমি মনে করি সে প্রাক্তন নয়, শত্রু। কারণ প্রাক্তন এতটা হিংস্র হতে পারে না। আমার কাছে যে অস্বস্তিকর, সে আমার প্রাক্তন হতে পারে না। এরপরও যাদের সঙ্গে আমার সম্পর্ক হয়েছে তাদের সঙ্গে আমার অনেক সুন্দর মুহূর্ত আছে। এতে গুণবান প্রাক্তনদের সঙ্গে আমি তাকে তুলনাই করতে চাই না। অভিনেত্রী যোগ করেন, প্রাক্তন শব্দটা আমার কাছে ভীষণ প্রিয় একটা শব্দ। যে মানুষটার সঙ্গে খারাপ ঘটনা ঘটেছে বলেই তো সম্পর্কটা শেষ হয়েছে। তার সঙ্গে সুন্দর ঘটনাও কিন্তু আছে। প্রাক্তন আমার কাছে সুন্দর একটা নাম। তার সঙ্গে সুন্দর মুহূর্তও ছিল। আমার জন্য রাতের বেলায় দাঁড়িয়েছিল, এটা করেছে, ওটা করেছে, অনেক সুন্দর সুন্দর স্মৃতি থাকে। সম্প্রতি দেশে ফিরেছেন প্রভা। নিজেকে দক্ষ মেকআপ আর্টিস্ট হিসেবে গড়ে তুলতে যুক্তরাষ্ট্রের দ্য মেকআপ একাডেমি থেকে প্রশিক্ষণ নিয়েছেন তিনি। এই প্রতিষ্ঠানটি বিশ্বজুড়ে জনপ্রিয়। সম্প্রতি দেশে এসেছেন প্রভা। এরপরেই সংবাদকর্মীদের মুখোমুখি হন তিনি। টেক টিভি, দেশ ও দশের কথা বলে।